নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। Headlines sponsored by SMEs Primary Health Center and Eye Hospital. অনুন্নত ও অনগ্রসর শ্রেণীর মানুষদের 48,000 লিটার অতিরিক্ত কেরোসিন তেল দেওয়ার সিদ্ধান্ত খাদ্যমন্ত্রীর। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ বাঁশবেড়িয়ার পৌরকর্মীদের। বসন্ত উৎসব উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। সর্বত্র রমরমিয়ে বিক্রি হচ্ছে নানা ধরনের আবির ও রং। বন্ধ হয়ে গেল কামারহাটি জুট মিল, কাজ হারালো 3,000 শ্রমিক। আবারও কেতমারি বনগাঁ স্টেট ব্যাংক শাখায় বৃদ্ধের পেনশনের টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অয়ন চক্রবর্তীর রিপোর্ট প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের অনুন্নত ও অনগ্রসর মানুষদের আগামী 1 মার্চ থেকে অতিরিক্ত 48,000 লিটার কেরোসিন তেল বরাদ্দের সিদ্ধান্ত রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিভিন্ন জায়গায় রেড করে মজুদ হওয়া ওই কেরোসিন এভাবেই বিরল শবর, টোডে ও লোগা এদের মধ্যেই বিতরণের সিদ্ধান্ত। বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় সানডে ছুটির দিনটা ম্যাক্সিমাম, আর যদি সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে আমি বিভিন্ন রেশন দোকান, কেরোসিন দোকান রেড করছি। এইসব রেড করে আমার হাতে 48,000 লিটার তেল মানে রেড করে আমি পেয়েছি। যেটা উদ্বৃত্ত তেল, এই তেলটা দোকানে থাকা উচিত না, তেলটা দোকানে থেকেছে, সেখান থেকে ওরা কয়েক কোটি টাকার এটা পড়ে গেছে। এটা দিস ইজ 1980 80 সাল থেকে পড়ে। তারপর খুঁজে বার করার পর এই 48,000 লিটার তেল আমি বনাঞ্চল, নিবিড় বনাঞ্চল অভ্যন্তরে, মানে দেখবেন যেখানে ধরুন বাগড় প্রকল্পের মধ্যে যারা ইনভলভ, কুমির প্রকল্পের মধ্যে যারা ইনভলভ, যেমন বিরল, শবর, টোটো, লোধা, এসব বিরল উপজাতির মানুষরা যেখানে বসবাস করে, তাদের প্রত্যেকে কেউ 750 ml তেল পায়, কেউ 650 ml তেল পায়। তাদের কাছে এই 68,000 লিটারটা আমি ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরিকল্পনা, 48,000 লিটার তেলটাকে তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, উত্তর 24 পরগনা। বেতন বৃদ্ধির দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর ভবনের সামনে বিক্ষোভ দেখালো পৌরকর্মীরা। বেতন বৃদ্ধির দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় শনিবার সকাল থেকেই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো পৌরকর্মীরা। এখানে আরো কর্মচারী আছে যাদের 15 বছর, 17 বছর, 10 বছর, 5 বছর। আমরা এমন একটা ন্যূনতম রেট পেতাম যে রেটে আমার ছেলে বউকে খাওয়ার মতো সেই পয়সা দৈনিক পেতাম না। কিন্তু আমাদের সমিতিতে এবং কাউন্সিলরের কাছে আমাদের দাবি জানিয়ে গত 30শে জানুয়ারি যে বোর্ড মিটিং হয়েছিল, সেই বোর্ড মিটিংয়ে 227 টাকা দৈনিক মজুরি স্থির হয়। অথচ দেখা যায় যে মাসে মাইনে দেওয়ার আগে যে বোর্ড মিটিংটা, ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়ে বলেছে 1 পয়সাও দিতে পারবো না। তো আমরা এর প্রতিবাদে গতকালকে বোর্ড মিটিং ছিল, তারই প্রতিবাদে যে 227 টাকা দৈনিক মজুরি এবং ফেব্রুয়ারি মাসের মাইনেতেই দিতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলবে। গত বোর্ড মিটিংয়ে ধার্য হওয়া প্রত্যহ 227 টাকা বেতনের দাবিতে বিক্ষোভ দেখান ওই পৌরকর্মীরা। আমরা পুরনো 17-18 বছরের ছেলে, আমরা 95-এ ভোট পাওয়ার পরে পরস্পর আমরা ঢুকি, ঠিক আছে। তা আমরা এখন মোটামুটি রেট পাচ্ছি 153 টাকা, 63 টাকা, 163 টাকা রেট। যে রেট ধার্য করা গেল বোর্ড মিটিংয়ে হয়েছে, সেই রেট যদি না মানা হয় এবং সামনের মাস মানায় যদি না দেওয়া হয়, 1 টাকা কম দেয়, আমরা সমস্ত শ্রমিক মিলে আমরা আগামী দিনে লাগাতার আন্দোলন। মিটিংয়ে কত টাকা সিদ্ধান্ত হলো? 227 টাকা সিদ্ধান্ত হয়েছে। স্থায়ীকরণ করতে হবে আমাদের। দীর্ঘদিন আমরা 16-17 বছর ধরে কাজ করছি। এখানে 16-17 বছর আছে, আরো 20 বছর আছে, 21 বছর আছে, এরকমও আছে। আবার নতুন ঢুকেছে, যেমন তাদেরও 5 বছর, 6 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এরকম সব কর্মচারী আছে। 100 কতগুলো ব্যাপার আছে আমাদের এখানে। মানে পয়সাটা বিভাজন আছে, যেমন যারা অফিসে বা স্কুলে আছে তাদের 163 টাকা, যারা গার্ড আছে তাদের 163 টাকা, যারা স্যানিটারি ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে দেওয়া হয় 148 টাকা, আর নতুন যাদের ঢোকানো হয়েছে তাদেরকে 115 টাকা দেওয়া হয়। পঞ্জাবি সাথে টোটাল সব জায়গা মিলিয়ে এরকম রেট বিভাজন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত 30শে জানুয়ারি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত ছিল 227 টাকা দেওয়া হবে। সেই 227 টাকা দেওয়া হবে বলার পরে আজকে গতকাল যে বোর্ড মিটিংয়ে তাতে ফাইনাল হওয়ার কথা ছিল, সেটা ফাইনালি কী কারণে হয়নি আমরা বুঝতে পারছি না। সেই জন্য আমরা আজ থেকে ধর্মঘট শুরু করছি, কাজকর্ম বন্ধ আছে। এইটা আমাদের এই দাবি যদি আদায় না হয় তাহলে আমরা লাগাতার ধর্মঘটে যাব। আগে থেকে না জানিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানোয় অসন্তোষ প্রকাশ করেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান।
এবং এই তিনটি ইউনিয়নের যারা সদস্য তারা আজকে হঠাৎ বিনা বিজ্ঞপ্তি বিনা নোটিশে, যেটা ট্রেড ইউনিয়ন আইনে সম্পূর্ণ বেআইনি, বিনা নোটিশে তারা এই গভর্নমেন্ট করেছে একটা জরুরি বিভাগে কাজ করা সত্ত্বে, যেটা সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণভাবে এটা বেআইনি বলে স্বীকৃত। আইনানুগ ব্যবস্থা অনেক কিছু নেওয়া যায়, তা সত্ত্বেও আমরা কিন্তু এখনো ধৈর্য ধরছি, কোনো আইনানুগ ব্যবস্থা কোনো কিছু নিচ্ছি। এ বিষয়ে ইউনিয়নের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। এবং বিভিন্ন সময় ইউনিয়নের সঙ্গেও আমরা দফায় দফায় আলোচনা করি। তারা যে দাবিটা দিয়েছিল সেই দাবির ব্যাপারে পর্যায়ক্রমে আমরা অনেকবার আলোচনা করেছি এবং আমরা বারবার বলেছি যে আমাদের আয়ের ক্ষেত্রটা, পৌরসভার আয়ের ক্ষেত্রটা ঠিকঠাক করে যদি আয়ের বৃদ্ধি যেরকমভাবে বাড়বে পর্যায়ক্রমে আমরা সেইভাবে কিন্তু তাদের মাইনে বাড়িয়ে যাব, এটা আমরা অঙ্গীকার করছি। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট। কাউন্টডাউন শুরু হয়ে গেছে বসন্ত উৎসবে, আর কয়েকদিন বাদেই আবির ও রং খেলায় মেতে উঠবে রাজ্যবাসী। আর তার আগে প্রস্তুতি স্বরূপ বিভিন্ন দোকানে শুরু হয়ে গেছে আবির ও রং বিক্রি। ক্রেতাদের ভিড়ে খুশি বিক্রেতারা। সকলের প্রিয় বসন্ত উৎসবের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন। ইতিমধ্যে সর্বত্র নানা ধরনের আবির ও রঙের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বসন্ত উৎসবে নানা ধরনের রঙের খেলায় মেতে উঠতে ইতিমধ্যে এসব দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আমরা সব প্রস্তুতি নিচ্ছি, দোল আসবে, আমরা সবাই আনন্দ করবো এবং যারা এই রঙের উৎসবে রাঙিয়ে দেবে সারা দুনিয়াকে, এই আনন্দে আমরা মোটামুটি প্রতিবারের মতোই এবারও রঙের চাহিদা ভালো থাকায় খুশি বিক্রেতারাও। 10 দিন আগে থেকে সবাই নিচ্ছে। কি বেশি চলছে এবারে? আবিরের 8খানা কালার আছে, 9খানা কালার আছে, আবির বেশি বেশি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and
9331862182। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। দীপ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য সার্টিফিকেট প্রাপ্ত মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট এবং প্রেসক্রিপশন পড়তে সক্ষম রক্ত সংগ্রহের জন্য পুরুষ কর্মী চাই। যোগাযোগ 8001853424, 8345968763। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। বন্ধ হয়ে গেল কামারহাটি জুট মিল। এদিন সকালে কাজে গেলে শ্রমিকেরা বন্ধ গেটে সাসপেনশন নোটিশ দেখতে পান, আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। কামারহাটি জুট মিল বন্ধ হওয়ায় কাজ হারালো 3000 শ্রমিক। দেখুন मिल मालिक का देखाচ্ছে और फर्स्ट कारण दिखा रहा है कि चाइना चाहिए कर, जबकि चाइना जिसका 6 महीने से चल रहा है, 6 महीना से चल रहा है। उस वक्त मिल का ऑर्डर नहीं था, लेकिन आज तो ऑर्डर है, उसके बावजूद मिल बंद हुआ है। चाइना अगर डिस्टर्ब होता तो पहले बंद होता, आज क्यों बंद हुआ? आज अचानक मिल, हम लोग सुबह आ रहे हैं मिल बंद। पहला दिखा रहा प्रोडक्शन लो, प्रोडक्शन अभी भी 80% हम लोग का मोटा का है, स्टार्ट का है 80%, अभी भी 80% प्रोडक्शन होता है। हसिया का 58% अभी भी होता है। और आपका वाइंडिंग का 400-350 kg अभी भी प्रोडक्शन हो रहा है। हेल्थ के हिसाब से अभी भी प्रोडक्शन अच्छा है, फिर भी मिल बंद किया। তো আপনারা কি ধরনের আন্দোলন করবেন? আমরা এই ধরনের করবো কি, যদি আমরা এইদিকে কন্ট্রাক্ট চলছে সেইটা আমরা করতে দেবো। আমরা ভুকা থাকবে আর আরও কেউ কাজ করবে, ওইটা কাজ করা জলযাত্রী বলিনি, উনি একটা ডিসিশন নিয়েছিলেন কি মিলটা 2 মাস চালান, তারপরে চাইনা ফ্যাসলাটা হবে 4টা চালাবে না 6টা চালাবে মজদুররা, সেই ফ্যাসলা দিয়েছিলেন উনি। কিন্তু 2 মাস চলিয়েছে মালিক, তারপরে বন্ধ করে। কিন্তু চাইনা কারণটা নেই, চাইনা ছাড়া আমাদের মিল তো পুরো চলছে, এটা কেন বন্ধ করে? চাইনা তো কোনো ইউনিয়ন থেকে বলে সাইন করে এগ্রিমেন্ট করে হয়েছিল না, चाइना तो मालिक निजी नहीं है कि प्रोडक्शन डाउन है मिल का, लेकिन साथ डिपार्टमेंट 90% आदमी को प्रोडक्शन का पैसा मिला है। तो प्रोडक्शन डाउन है, जो तब प्रोडक्शन का पैसा क्यों दिया कंपनी? तो मतलब क्या है, प्रोडक्शन डाउन कुछ भी नहीं है, बस कंपनी अपना मन का कर रहा है, और कोई भी बात नहीं है। सरासर कंपनी हमारे ऊपर जुल्म कर रहा है, और हम आप लोग के इंसाफ चाहते हैं बस। तो हम আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পেনশনের টাকা নিয়ে ফেরার পথে এক বৃদ্ধের কাছ থেকে 13,000 টাকা কেপমারির ঘটনা ঘটল বনগাঁ স্টেট ব্যাংক শাখায়। এই ঘটনায় স্বভাবতই বনগাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। শনিবার সকাল আনুমানিক 11:30 নাগাদ মনোজ বর্মন নামে বছর 80 এক বৃদ্ধ বনগাঁ স্টেট ব্যাংকের শাখা থেকে পেনশনের টাকা নিয়ে ফেরার সময় 13,000 টাকা কেপমারির ঘটনা ঘটল ওই এলাকায়। বাজার টাজার করে বাড়িতে এসে আমার ব্যাগেতে টাকা কোন ব্যাংকে টাকা তুলছিলেন আপনি? স্টেট ব্যাংক। বাজারে যায়নি কেন? বাজার হ্যাঁ, তাহলে আমি যা বলবো টাকা প্লাস চলছে, 19 বছর চলছে, 18 বছর 6 মাস চলছে, 13,000 টাকা ছিল। 13,000 টাকা ক্যাশ ছিল। হ্যাঁ, দেড়শো টাকা পেয়েছি। ওর থেকে কিছু টাকা পকেটে রেখেছিলাম, কিন্তু বাজার করলাম। কটার সময় গেছিলেন আপনি? আমি 11টা, 11:30। আপনি বেরিয়ে আপনি যখন বেরোলেন তখন বেরোনোর কতক্ষণ পরে খেয়াল করেছেন যে ব্যাগের মধ্যে? এই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন মনোজবাবুর ছেলে কৌশিক বর্মন। এমন ঘটনা ওই এলাকায় বারবার ঘটায় সভাপতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। পেনশনের টাকা পেনশনের টাকা নিয়েছিল, ওখান থেকে চিন্তা হয়ে গেছে সবার ইয়ের থেকে সব কিছু। স্টেট ব্যাংকের সামনের থেকে বয়স্ক লোক, বৃদ্ধ লোক, 85-80 বছর বয়স, টাকাটা নিয়ে নিয়েছে ওখান থেকে। থানায় এসেছি, আমরা ডায়েরি করলাম। এই বনগাঁ নিরাপত্তা, এরকম নিরাপত্তা, এভাবে আমরা চলছি সাধারণ মানুষ বলতে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। অয়ন চক্রবর্তীর সাসপেন্স থ্রিলার ষড়রিপুর প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। এই ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই। ছবিতে অভিনয় করবেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল, সুদীপ্তা, সোহানী সাবা, সোহিনী সরকার সহ প্রমুখরা। ছবিতে অভিনয়ের জন্য প্রেস কনফারেন্সে এদিন সাংবাদিকদের মুখোমুখি সকলেই। অয়ন চক্রবর্তীর পরিচালনায় সাসপেন্স থ্রিলার বাংলা ছবি ষড়রিপুর শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী, সুদীপ্তা, সোহিনী সরকার, রুদ্রনীল সেনগুপ্ত, সোহিনী সাবা, পরিণীতা সহ অনেকেই। সম্প্রতি ষড়রিপুর প্রেস কনফারেন্সে হাজির ছিলেন এই সকল অভিনেতা অভিনেত্রীরাই। ষড়রিপুতে সুবিধা নামে একটি চরিত্রে অভিনয় করবে রুদ্রনীল সেনগুপ্ত। থ্রিলার গল্পে, টেনশনের গল্পে চরিত্রের নাম বলতে পারা যায়, চরিত্রের জীবিকা বলতে পারা যায়, কিন্তু সেই চরিত্র ঠিক কি ঘটাবে সেটা বলা এথিক্যালি উচিত নয়, তাই বলতে পারছি না। তবে একটাই জিনিসের কথা বলবো যে এখানে এই ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে শুভদীপ। শুভদীপ একটা গয়নার দোকানের ম্যানেজার এবং সে কিন্তু হিরে স্পেশালিস্ট, অর্থাৎ হিরে দেখে চিনতে পারে কোনটা হিরে আর কোনটা হিরে নয়, কাঁচের টুকরো। সো থ্রিলার গল্প, সেই গল্পে অন্যান্য যে কটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এই গল্পকে বনবার জন্য শুভদীপ ওয়ান অফ দেম। এই ছবির স্ক্রিপ্ট ভীষণ ভালো লেগেছে বলে জানান আমার দারুণ লেগেছে, আনইউজুয়াল একটা স্ক্রিপ্ট, অদ্ভুত স্ক্রিপ্ট। যে স্ক্রিপ্টটা আমি রিসেন্টলি যতগুলো স্ক্রিপ্ট পড়েছি, আমি 3টে ছবি সই করেছি, তার মধ্যে তারা যে একটা তো সবাই জানে যে কাকাবাবু, আর একটা আছে সেটা এখনো এক্স্যাক্টলি সই করিনি আমি, কিন্তু সেটা ফাইনাল করে রেখেছি, পারমিতা মুন্সির একটা ছবি মারিজুয়ানা। প্রত্যেকটা খুবই ইন্টারেস্টিং, খুব ভালো। এটা ইনভেস্টিগেটর, এটা আর এখন বলার কি, ছবি হোক আগে।
এখন একটা তো স্ক্রিপ্টের ব্যাপার আছে, স্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং, চন্দ্রকান্তের রোলটাও খুব ইন্টারেস্টিং, একটা ইনভেস্টিগেশন সে করছে, কিন্তু সবচেয়ে মজা হচ্ছে ডিসিপি আছে তার সঙ্গে, ডেপুটি কমিশনার পুলিশ, যে ওর ওপর ডিপেন্ড করে খুব বেশি, কিন্তু এটা অ্যানালিটিক্যাল ছবি, এটা মগজাস্ত্রের ছবি। এই প্রথম টলিউডে অভিনয় করার খুব এক্সাইটেড বাংলাদেশের অভিনেত্রী সোহানী সাবা। অবশ্যই ভালো লাগছে, এক কথায় বলতে গেলে অসম্ভব ভালো লাগছে। আজকের এই সিচুয়েশনে তোমার কাছে এদেশে প্রথম না, নট রিয়েলি নার্ভাস না, আমি খুব এক্সাইটেড। কি ধরনের ছবি আইডিয়াটা কি? অবশ্যই একদমই থ্রিলার, একটা গোয়েন্দা বেসড, অনেক ইন্টারেস্টিং একটা সিনেমা। আসলে আমার মনে হয় যে আমি জানি না আসলে অয়নদা কতটুকু গল্পটা দর্শকদের আগে থেকে বলতে চায়, সেজন্য আমি পুরোটা না বলি, আমি আমার ক্যারেক্টার সম্পর্কে বলি। আমার ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং, একটা সাধারণ একটা চরিত্র, সাধারণ সমাজে দেখা একটা সাধারণ ক্যারেক্টার, কিন্তু খুব নেগেটিভ একটা জায়গা থেকে আমরা তাকে দেখছি, তো সেরকম একটা জায়গা আমি রিপ্রেজেন্ট করছি। এই ছবিতে কনিক চরিত্রেই দেখা যাবে পরিণীতাকে। ষড়রিপুতে আমার নাম কনি, যেরকম আমার নাম কনি সেরকমভাবেই আমার নাম কনি। তবে হ্যাঁ, ষড়রিপুতে কনি যতটা বোকা, আমি নিজের জীবন অতটা বোকা মোটেই নই, একটু অন্যরকমভাবে দেখা যাবে। আমি ওরকম চরিত্র এর আগে কখনো করিনি, এবং আমি খুব কৃতজ্ঞ অয়নদার কাছে এবং আমাদের প্রডিউসারের কাছে যে তারা মনে করেছে আমি এই চরিত্রটিতে অভিনয় করতে পারবো। ইউনিক একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ দীপকদার সাথে এর আগে আমি চতুষ্কোণে কাজ করেছি, অনেক শিখেছি। এবারে আশা করছি আরও অনেক বেশি আমি শিখতে পারবো, এবং আমার সঙ্গে আরও অনেক নামি দামি এবং আমার প্রিয় বন্ধু অভিনেতা অভিনেত্রীরা আছে, যাদের কাছ থেকে আশা করছি আমি অনেক কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ। এই প্রথম বাংলা ছবি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী। কিভাবে করতে চাইছি, ওই মানে যেভাবে ছবি করা হয় আর কি। এটা হচ্ছে এটা নয়ার ঘরানার ছবি, তো মানে নয়ার ঘরানার ছবি একটু স্টাইলাইজড হয়, স্টাইলাইজড, একটু এক্সেন্ট্রিক লোকজন, এক্সেন্ট্রিক ক্যারেক্টারাইজেশন, একদম সেইভাবেই করা হচ্ছে এটা। কলকাতা শহরে মাত্র 2 ঘন্টার মধ্যে 5টা ডেড বডি পাওয়া যায়। গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা ডিটেকটিভ চন্দ্র আর কি তদন্ত করতে নামেন। উনি দেখেন যে এই খুনগুলো লিঙ্কড, এবং এই খুনগুলোর পেছনে আমাদের প্রাচ্য দর্শনের যে 6টা রিপু, এই 6টা রিপুই উপস্থিত। তা সেইটা উনি কিভাবে এবার বের করছেন, যে খুনগুলো কিভাবে হয়েছে, সেটা নিয়েই ষড়রিপু। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।